মার্কিন শুল্ক ঝড় মোকাবিলায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়েও আরও এক ধাপ পিছিয়ে পড়ল ভারত। ওয়াশিংটনের হুমকি উপেক্ষা করে রাশিয়ার জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় শাস্তি হিসেবে নয়াদিল্লির উপর আরও 25% শুল্ক যোগ করে নির্বাহী আদেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প। এতে করে ভারতীয় পণ্যে অতিরিক্ত 50% শুল্কের বোঝা চাপল। আগের গড় শুল্ক হার 5 থেকে 10%-এর সাথে এখন ভারতীয় পণ্যে যুক্ত হবে 50%। রুশ তেল কেনা বন্ধ না করায় ইউক্রেন যুদ্ধে ভারত ইন্ধন যোগাচ্ছে বলে আগে থেকে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। মঙ্গলবার 24 ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিলেন। এরপরও বিষয়টি আমলে নেননি নরেন্দ্র মোদী। অবশেষে চরম পর্যায়ে পৌঁছাল ওয়াশিংটন নয়াদিল্লি বাণিজ্য উত্তেজনা। এবার যোগ করা নতুন 25% শুল্ক 21 দিন পর 27 আগস্ট কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া সিদ্ধান্তটি এমন এক সময় আসলো যখন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সম্মত হতে রাশিয়াকে চাপ দেওয়ার লক্ষ্যে মস্কোতে অবস্থান করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইতিমধ্যে যুদ্ধবিরতির বিষয়ে পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন উইটকফ। এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে ভারত সরকার। এই শুল্ককে অন্যায্য ও অযৌক্তিক বলে অভিহিত করেছে দেশটি। সেই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে। আর ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা দাবি করছেন, ভূ রাজনীতি বা জোটবদ্ধ হওয়ার কোনো কারণে নয়, কেবল অর্থনীতির স্বার্থে রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে নয়াদিল্লি। Both public sector companies and private sector companies, because Russia offers very good economics discount. That's the only reason. That's not dictated by the government of India, or there is no such policy on the part of the government of India. So I think it's no love for Russia. It's economics. এদিকে রাশিয়ার জ্বালানি তেল কিনছে চীনও, তবুও তাদের সঙ্গে বাণিজ্য আলোচনা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়তি শুল্ক চাপিয়ে দেয়ায় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের সবচেয়ে সংকটের মুখোমুখি হচ্ছে বলে শঙ্কা প্রকট হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।